শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সোনালী অফিসিয়াল পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আজকে ব্লগটা শুরু করলাম। তো দেখো বন্ধুরা, কতগুলো রুটি বানিয়েছি। দেখো সকাল থেকে ঘুম থেকে উঠে অনেকগুলো আমাদের জন্য বানিয়েছি 6টা রুটি। আর এই দেখো এখানে বানালাম 8টা রুটি। এই 8টা রুটি বানানোর কারণ হলো এই রুটিগুলো আমি গরুকে আজকে দেব, খুব ইচ্ছে করছে গরুকে রুটি দেওয়ার জন্য। তো আমি দেরি না করে, ইচ্ছে যখন করেছে তাহলে দেরি করার কি দরকার, তো দেরি না করে আমি বানিয়ে ফেললাম। দেখো তো 8টা রুটি বানিয়েছি। তো 2টো রুটি আমি রেখে দিচ্ছি, একটা দেবো আমি খরগোশকে আর একটা উপরে গিয়ে ছাদে ছিঁড়ে রেখে দেবো। অনেকগুলো চড়ুই পাখি আসে, ওরা খাবে। আর 6টা রুটি ব্যাগে করে নিয়ে নিলাম। এই দেখো একটা ওদেরকে দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। আর একটা গিয়ে উপরে দিয়ে আসবো। তো বন্ধুরা দিয়ে তারপরে এই যে গল্লির মুখে গেলাম, গিয়ে দেখি অনেকগুলো গরু ওইখানে। তো গরুকে দিয়ে আসলাম। এসে তারপর আমি কি করছি দেখো, কাঁঠাল এই বছর প্রথম কাঁঠাল গড়ে আনা হয়েছে। আমি কোনো দিন কাঁঠাল খাই না, কাঁঠাল খেতে একদমই ভালোবাসি না। জানি না আজকে কেন আমার এতটা ইচ্ছে হয়েছে কাঁঠাল দেখে যে রুটি দিয়ে কাঁঠাল দিয়ে খাবো। ইউটিউবে দেখেছিলাম সেদিনকে একটা লোক খাচ্ছে, দেখে না আমারও মনে হচ্ছে যে কী করে খায়, দেখি তো আমিও খেয়ে। কিন্তু বন্ধুরা নিয়েছি, আমি খেতে পারলাম না, অসম্ভব। 3 পিস খেয়েছি, এটাই আমার জন্য অনেক বেশি হয়ে গেছে। কি করে মানুষ খায় রুটি দিয়ে, চা দিয়ে, কাঁঠাল দিয়ে, মানে আমি আজকে আমার একদম উল্টি উল্টি ভাব করছে, একদম খেয়ে আমার কেমন করছে। তারপরে আমি বেশি করে জল খেয়েছি, খেয়ে এই দেখো চা দিয়ে এবার আমি রুটিগুলো খাচ্ছি। তারপর এই যে চা খাওয়া হয়ে গেল, লেগে পড়লাম আমি ঘর গুছাতে। বেলার তো আলস্য নেই, ঘড়ির কাঁটা তো আমার জন্য বসে থাকবে না। আমার আলস্য হতে পারে, বসে থাকতে পারি, আমি 10 মিনিটের জায়গায় 20 মিনিটও বসতে পারি, কিন্তু ঘড়ির কাঁটা তো বসবে না। তো তার জন্য কাজে লেগে পড়লাম, আলস্য করে আর লাভ নেই। এই যে 3 পিস কাঁঠাল খেয়েছি না, আমার কেমন করছে গলার মধ্যে, কেমন একটা কুসকুস করছে, বমি বমি ভাব করছে। আরও সাথে খেয়েছি দুধের ছাপ। জানি না আজকে আমার কি অবস্থা হবে, ঈশ্বরই জানে। তো দেখো প্রথমেই আমি বিছনা গুছানোর থেকেই শুরু করলাম, ঘর গুছানো। পুরো ঘরটাকে গুছাবো, 2টো রুমই গুছাবো, গুছিয়ে তারপর তো সমস্ত দিনের কাজকর্ম আছেই, সবে শুরু হলো কাজ। তো বন্ধুরা তোমরা আমার সাথে থাকো ব্লগের প্রথম থেকে শেষ অবধি। আশা করি তোমাদের ভালো লাগবে ব্লগটা দেখে। আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন দেখছো সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো, ঠিক আছে? তো দেখো আমার বিছনাটা গুছানো হয়ে গেল, এবার আমি সোফাটা গুছিয়ে নিচ্ছি। সেরকম জিনিসপত্র তো কিছুই নেই ঘরের মধ্যে, যা আছে ভাঙ্গা টুটা সেই জিনিসগুলোকেই একটু চেষ্টা করি গুছগাছ করে রাখার। কি করব বলো? দেখো এইদিকে টেবিলের উপরে কতগুলি বাসন দেখেছো? তো সকালবেলা সেরকমই হয়, টেবিলের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। স্কুলে যাবে আর একদম মানে চাটা খাওয়া হয় অনেকটা একদম নোংরা হয়ে যায়। তো টেবিল ঢাকনাটাও অনেকটা নোংরা হয়েছে, তো ভাবছি আজকে ধুয়ে দেব। আর এই দেখো সব কিছু বোতল টোতল এগুলি সব ধুয়ে দেব। তো সব নিয়ে নিচ্ছি। আর ফুলের টবগুলোও নোংরা হয়েছে, 1 দিন 2 দিন পরে ধুয়ে দিই, নয়তো একদম বালি পরে একদম নোংরা হয়ে যায়। আর এই দেখো পাতাবাহারের গাছে না শিকড় ছেড়েছে, এই ইসের গাছটার মধ্যেও শিকড় ছেড়েছে। তো এবার দেখি টপের মধ্যে মাটি দিয়ে লাগাতে হবে। এখন সেরকম ভালো টপ নেই, তো দেখি এখন এখানেই আপাতত জলের মধ্যে রেখে দিয়েছি। তো টেবিলটাকে ভালো করে দেখো মুছে নিচ্ছি, অনেকটা নোংরা হয়েছে টেবিলটা। রোজ দিন তো আমি একদম সব ডাকনা নামিয়ে রোজ দিন মুছি না, এমনি উপর থেকেই রোজই মোছা হয়, কতবারই হয়, খাওয়া হয়, মোছা হয়। কিন্তু 2 দিন 3 দিন পর পর এই যে ডাকনাগুলো তুলে তুলে সুন্দর করে মুছে নিই, নয়তো অনেকটাই খারাপ লাগে দেখতে। যাই হোক দেখো এগুলি সব ধুয়ে নিয়ে এসেছি, দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে, দেখেছো? আর ওই যে উপরে যে গ্লাসের টুকরোগুলো ছিল এগুলি সরিয়ে দিয়েছি, দেখতে একদম বাজে লাগছিল। আর ঢাকনাটা এখন ধুয়ে দেব, তার জন্য পাতিনি, আর শুধু এই গ্লাস পেপারটা দিলাম। দিয়ে দেখো বোতল টোতল সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এসে এবার শোকেসের উপরটা গুছিয়ে নিচ্ছি, একদম নোংরা হয়ে গেছে। দ্বীপে কিছু বই টই রাখে, ও একদম এলোমেলো করে দেয়, তো তার জন্য অল্প গুছগাছ করলাম, করে হালকাভাবে একটু মুছে নিচ্ছি। হালকাভাবে তো রোজই অল্প মুছি।
তো আর গ্লাসের মধ্যে দেখো কতটা নোংরা হয়ে গেছে, দেখেছো? গ্লাসটা ভালো করে মুছতে লাগবে বাইরে ভিতরে। তো আজকে আর মুছলাম না, আজকে এইভাবেই রোজ দিনকার মতো অল্প হালকাভাবে মুছে নিয়েছি। তো দেখো আমার মোছামুছি হয়ে গেছে, সব কিছুই মুছেছি, চেয়ার টেয়ার এগুলি সব কিছু হালকাভাবে একটু মুছে নিয়েছি। নিয়ে ঘরটা ঝাড় দিয়ে দিলাম ভালো করে। এই যে খরগোশগুলি হাঁটতে থাকে ঘরের মধ্যে আর পটি করতে থাকে, একদম কেমন লাগে। দিনের মধ্যে কতবার যে ঘর মুছি আর কতবার ফেনাইল দিয়ে করি, মুছি ঝাড় দেই, মানে হিসাব নেই। তারপরে এই যে চলে আসলাম বারান্দায়। আর বারান্দার থেকে দেখো কত কিছু বের করেছি, কতটা নোংরা বেরিয়েছে, দেখেছো? আর এইদিকে দেখো জলের বোতলের ঢাকনা কতগুলো এক ব্যাগ জমিয়ে রেখেছি। কিছু একটা বানাবো করে বানানোও হচ্ছে না, আর শুধু জমিয়ে রাখছি, এক ব্যাগ হয়ে গেছে। তো সেগুলো আর ফেললাম না, রেখে দিলাম। এই দেখো সকালে খাবার দিয়ে দিয়েছিলাম খরগোশকে, এইখানে দেখো কতটা নোংরা করেছে, দেখেছো? তো উপর থেকে যে গাছগুলো ভালো আছে এগুলি তালের মধ্যে তুলে রেখে দিয়েছি, আর বাকিগুলো ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। এই যে আরেকবার এসেই দেখবে খাবে, এইখানে রেখে দিলাম। আর এক বাটি জল দিয়ে রেখে দেব। তো দেখেছো? মনে হচ্ছে আমি মনে হয় 1 মাস পর আজকে ঘর ঝাড় দিচ্ছি, এমন মনে হচ্ছে না দেখে? কিন্তু রোজ দিন যে কতবার ঝাড় দিই হিসাব ছাড়া। কোথার থেকে যে এতটা নোংরা বেরোয় আমি নিজেও কোনো সময় চিন্তায় পড়ে যাই। তো এখানে একটা ইনভার্টার ছিল না, ইনভার্টারের ব্যাটারিটা নষ্ট হয়ে গেছিলো, তো এইখানেই ছিল এতদিন। তো আজকে বাঙ্গাটুটায় এসেছে, ওর কাছে বিক্রি করে দিয়েছি। তো বেশ ভালোই লাগছে, জায়গাটা পরিষ্কার হয়ে গেছে আমার। তো তার জন্য আরও বেশি নোংরা বেরিয়েছে। ওইটার পাশ দিয়ে তো আমি সরাতে পারতাম না, টেনে অনেকটা ভারী ছিল, তার জন্য। আর এই যে রাতে ইঁদুরে এসে এতটা যন্ত্রণা দেয়, তো চাট লাগিয়ে রেখেছিলাম, কোথায় শুটকি মাছ দিয়ে রেখেছিলাম, শুটকি মাছটা খেয়ে চলে গেছে। আর চাটের ভিতরে তো ঢুকেই নাই। এই অবস্থা, ইঁদুর মানুষ থেকে আরও বেশি চালাক। ওদেরকে কি চাটে পাশাবে, ওরা উল্টো শুটকি মাছটা খেয়ে চলে গেছে, ঢুকে নাই। তো হয়ে গেল ঝাড় দেওয়া আমার। এবার চলে এসেছি দেখো এইদিকে মাছ দেবো, ধুয়ে বাসন দেবো, কত বাসন ধুতে হবে। আর এইদিকে দেখো সাইডের দিকে দেখতে পাচ্ছ ওই যে স্ট্যান্ডের মধ্যে এসে রেখেছি মোবাইলটা না, আর স্ট্যান্ডের যে পিছনের হ্যান্ডেলটা একদম দেখা যাচ্ছে ক্যামেরার মধ্যে, আমি খেয়াল করিনি। এইসব সব সেরে তারপর ঘর মুছে যাব স্নান করতে, তারপরে এসে দেবো ঠাকুর পুজো, কখন কি করব, তারপরে এসে রান্না করব। সত্যি কাজের যে একটা তাইশ থাকে না, কি বলবো, মনে হয় যেমন মানে কখন শেষ করব, হয়তো বোধহয় শেষ হয়ে যাবে, কিন্তু শেষ তো হয় না, সারাটা দিন কাজ করতে হয়। সংসারের কাজ কোনো দিন শেষ হয় না। আর আমাদের মেয়ে লোকের তো রান্নাঘর মনে হয় যে রান্নাঘরে আমাদেরকে ছাড়েই না। সকাল ঘুম থেকে উঠেই যে রান্নাঘরে ঢুকি, আর রান্নাঘর থেকে বেরোনো মুশকিল হয়ে যায়। মাছটা ধুয়ে নিলাম, এবার বাসনগুলো ধুয়ে নিচ্ছি। এই যে এখানে বাসন দেখতে পাচ্ছ, তার থেকে আরও বেশি বাসন আছে নিচে রাখা, ওগুলিও সব ধোবো। কড়াই টড়াই এগুলি অনেকগুলি বাসন আছে। আসলে বেসিংটা ছোট, তো একসাথে বেশি বাসন এসে করা যায় না, অল্প অল্প করেই ধুতে হয়। আর অল্প একটুখানি বাসন রাখলে মনে হয় যে অনেকগুলো বাসন হয়ে গেছে। কড়াইটাও মেজে নিচ্ছি, সব বাসন ধুয়ে নিলাম, ধোয়া হয়ে গেছে। এবার কড়াইটা ধুয়ে বেসিংটা অল্প করব, পরিষ্কার করব, কারণ মাছ টাছ ধুয়েছি না। এই বেসিংয়ে অন্য কিছু করি না, শুধু বাসনই ধুই। আর এই তো সবজি টবজি এগুলি ধুই, ব্রাশ করা, মুখ ধোয়া এগুলি বাথরুমে করা হয়, এখানে হয় না ধোয়া, আমি ধুতে দেই না কাউকে। তো চুলা টুলা সব মুছে পরিষ্কার করে ঘর মুছে সব সেরে দেখো আমি স্নান করে চলে এসেছি। এসে রান্নাটা চাপিয়ে দিলাম। প্রথমেই আমি মাছগুলো ভেজে নেব, ভাত পরে করব। আর এক সাইডে ডিম সিদ্ধ বসিয়ে দেব। আর একটা ঝামেলা জানো, মাছ রান্না করব তো ডিম রান্না করতে হবে রোজ দিন। কোনো সময় মনে হয় না যে মাছ খাওয়াই ছেড়ে দেবো, মাছ আর রান্নাই করব না, এতটা বিরক্তি লাগে।
যে কোনো জিনিস দেখবে তো ঘরের যদি সবাই খায় একটা জিনিস, তাহলে রান্না করতেও বেশ ভালো লাগে আর পরিশ্রমটাও কম হয়। আর জনে জনে এক একজন এক একটা জিনিস খেলে না একদম ভালো লাগে না। কিন্তু কি করা যায় বলো, ছেলে আমার খাবেই না, হয়তো না খেয়ে থেকে যাবে ও, তবু মাছ দিয়ে ভাত খাবে না। তো কি করা যায় বলো। এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিলাম এইদিকে, আর এই যে নুন হলুদ মেখে নিচ্ছি মাছে, আর এদিকে তো কড়াই বসিয়ে দিলাম। কড়াইটা আজকে ভালো করে পরিষ্কার করতে পারিনি, কোনো রকমে অল্প মেজে নিয়েছি, নয়তো আরও পরিষ্কার হয়। আমার এই কড়াইটা না অনেক এসে পরিশ্রম হয় না জানো মাজতে, মানে অল্প খানিকটা এসে করলেই চট করে পরিষ্কার হয়ে যায়। তো নুন হলুদ মেখে নিলাম মাছে, এবার আমি মাছগুলো ভাজবো, আর এদিকে আলু পেঁয়াজ এগুলি কেটে রেডি করে নেব। মাছ ভাজা হয়ে যাবে এদিকে। রান্না করতে এখন আর বেশি টাইম লাগবে না, কারণ সব কিছু রেডি করে নিলে রান্না করতে আর কি, কাজ তো সব কিছু শেষ, শুধু রান্নাটাই বাকি। আমার না রান্না করতে ভীষণ ভালো লাগে জানো, আমি রান্না করতে কোনো পরিশ্রম বিরক্তি ভাব আমার লাগে না, রান্না করতে আমি ভালোবাসি। কিন্তু কাপড় ধুতে গেলে আমার মাথাটা একদম নষ্ট হয়ে যায়, একদম ভালো লাগে না। তো দেখো এই পাশ দিয়ে মাছগুলো ভাজা হচ্ছে, আর আমি এইদিকে সবজি কেটে নিচ্ছি। সবজি কি বেশি কিছু না, শুধু এসে আলু কাটবো, পেঁয়াজ কাটবো, আলু দিয়ে পাতলা করে আজকে মাছের ঝোলটা করব। রুই মাছ আছে, লোকাল রুই মাছ, তো আলু দিয়েই করব, অন্য কিছু সবজি আর দিলাম না। দেখো হয়েই গেছে তরকারিটা, একদম বেশি মশলা দেই নাই, একদম কম মশলা দিয়েই আজকে করেছি। তো ঢেকে দিলাম, এইদিকে হতে থাক এটা। আর এইদিকে মাছ ভাজি করলাম 4 পিস, আর এই যে ডিমের জন্য মশলা করে রেখেছি, পেঁয়াজ কেটে রেখেছি। এই যে ডিম এখনও ইসে করিনি, ডিমের কুসাটা ছাড়াইনি এখনও। এই দেখো মাছের ঝোল তো হয়ে গেছে, ভাত হয়ে গেছে, আর এইদিকে আমি ডিমটা বানিয়ে নিচ্ছি। ডিম কষাটা হয়ে গেলেই হয়ে যাবে, মানে ডিম কারি করব, ঝোল দেব না বেশি। আর হচ্ছে তোমার মাছের ঝোল, এই দেখো দেখেছো একদম পাতলা করে করেছি আজকে। সব সময় দেখবে বেশি তেল মশলা দিয়ে খেতে ইচ্ছে করে না, কোনো কোনো সময় মনে হয় যে পাতলা করে একটা তরকারি করি, খুব ভালোও লাগে খেতে মাঝে মধ্যে। তো বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে, ধূপ টুপ দিয়ে দেখো চলে আসলাম টিফিন করতে। আর টিফিনে আজকে সন্ধ্যার টিফিনে দেখো ইস্কন মন্দির থেকে এনেছি আলু পরোটা আর পটল তরকারি, দেখেছো খুব টেস্ট হয় ওদের এখানের রান্নাটা। তো আজকে ব্লগটার বেশি বড় করছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটা ব্লগের সাথে। টাটা সবাইকে।